তারপরে আমরা চলে গেলাম ফাউন্টেন দেখতে, ঠিক আছে। ঝর্ণাটা অসাধারণ, শুধু আমাকে ইগনোর করলে পরেই। তারপরে আমরা হতভাগ্যের দল যারা জীবনে কোনোদিনও সিনেমার মুখ দেখেনি, তো এখানে এসে ডোম থিয়েটারে সেই আশটা মেটানোর চেষ্টা করেছিলাম, ব্যর্থ। এবং তারপরে আমরা চলে গেলাম আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবার জন্য, যারা কিনা গোশালায় আমাদের অপেক্ষা করছিল। এবং এখানে আমার বয়ফ্রেন্ডও ছিল, তাকে আমি খোঁজার চেষ্টা করছিলাম। এবং তাকে যখন খুঁজে পেলাম, দেখলাম যে সে চপাচপ ঘাস চর্বণ করতে ব্যস্ত আছে, আমাকে পাত্তাই দিচ্ছিল না। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ অনিচ্ছা থাকা সত্ত্বেও এবং বাড়ি থেকে জোর না করা সত্ত্বেও আমরাই জোর করে বাড়িতে ফেরার উদ্যোগ নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো, এখন লাইটিংয়ে এত সব কিছু ঝলমল ঝলমল করছিল যে আমার তো আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানে আর একটুখানি থেকে যায়, কিন্তু আমি জানি এখানে আমি থাকলে পরে আমাকে তাড়িয়েই দেবে। তো অবশেষে আমরাও সময়ের কাছে হার মেনে বাড়ি ফেরার তাগিদে মায়াপুর থেকে বেরিয়ে ট্রেনে চেপে রওনা দিলাম।